কত ভালো ভালো কথা বলেছেন। আমরা কিন্তু দেখেছি মোসাদ্দেক আলী ফালুকে, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে মোর্শেদ সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা কিন্তু দেখেছি ওসমান ফারুকের মতো ব্যক্তি শিক্ষামন্ত্রী হয়েছেন। এখন তারা কোথায়? আপনাদের সবাই কোথায়? তাদের কোনো কথা তো শুনি না। কেন শুনি না? দেশের ক্রান্তিকাল চলে গেল, আমরা তাদের কোন রকম পদক্ষেপ দেখি। আপনাদের সবাই কারণ কি? আজকে আমি মুমিন মেহেদী যখন কথা বলি, আমার বক্তব্য 2-1 জন, 5 জন, 10 জন, 20 জন, 100, 200, 500, 200, 2000, 3000, 5000, 10,000 লোক দেখে, আর তাদের লক্ষ লক্ষ লোক দেখে, কিন্তু ফলাফল কি? ফলাফল জিরো। আপনাদের আমাদের রক্তচোষা টাকায় আপনাদের সবাই ভাইরাল হয়ে টাকা ইনকাম করে তারেকরা ভালো থাকে, যাদেরকে বলা হয় আমের ঝুড়ি তারেক, আম তারেক, আপনাদের সবাই হকার তারেক, ফেরিওয়ালা তারেক বা ফেরিওয়ালা মশুর বা অন্যান্য যারা রয়েছে, এই ফেরিওয়ালারা ফেরি করে বেড়ায়, আপনাদের সবাই আমাদের সাথে প্রতারণা করে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। এই প্রতারণা জালে আচ্ছন্ন হয়েছে আমার বরিশালের এক ছোট ভাই, আমাদের এক নেতার ছোট ভাই। এরকম অসংখ্য ভাই ব্রাদাররা এই প্রতারণা জালে আচ্ছন্ন হয়ে আছে। এই প্রতারণার জালে যারা আচ্ছন্ন হয়ে আছে তাদেরকে বলতে চাই, ভাই, আগেও বলেছিলাম, এখনো বলছি, আগামীতেও বলবো, যারা জোট, মহাজোট, যুগপৎ আন্দোলন, মঞ্চ, মোর্চা বা অন্য যে কোনো ফ্রন্ট করছে, সবাই আপনার সাথে, আমার সাথে, আমাদের সাথে প্রতারণার জাল তৈরি করছে। এই প্রতারকদেরকে না বলুন, এই প্রতারকদেরকে না বলুন, না বলে লোভ মোহহীন নিরন্তর রাজপথে থাকুন। নিজের দাবি বাস্তবায়নের কথা বলুন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কথা বলুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, টাকা পাচারের বিরুদ্ধে কথা বলুন। আমাদের এই কথাগুলো বলতে থাকলেই সরকার নমনীয় হবে। আমাদের এই সাধারণ মানুষের কথাগুলো সরকারের জানা প্রয়োজন। সরকার হয়তো থাকবে না, এই সরকার হয়তো থাকবে না, শেখ হাসিনার সরকার হয়তো থাকবে না, কিন্তু পরে যে সরকার আসবে তারা যেন অন্তত জানে এই জনগণের সাথে কোন রকমের অন্যায় করলে জনগণ রাস্তায় নামতে পারে, জনগণ রাস্তায় নেমে সালাউদ্দিনকে দৌড়ানি দিতে পারে, জনগণ রাস্তায় নেমে মন্ত্রীদেরকে জুতা দিয়ে পেটাতে পারে, জনগণ রাস্তায় নেমে ঝাড়ু দিয়ে মানুষকে পেটাতে পারে, জনগণ রাস্তায় নেমে সেই ব্যক্তিদেরকে পেটাতে পারে যারা জনপ্রতিনিধি হয়েও জনগণের কথা ভাবে না। আমাকে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক আন্দোলন নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে, আসুন কথা বলুন, আওয়াজ তুলুন। প্রতিটি আন্দোলনে নতুন ধারা বাংলাদেশ এনডিএ সবার আগে ভূমিকা রেখেছে। গ্যাসের দাম বেড়েছে, নতুন ধারা বাংলাদেশ এনডিএ প্রথমে কথা বলেছে। চালের দাম বেড়েছে, নতুন ধারা বাংলাদেশ এনডিএ প্রথম কথা বলেছে, এবং কথা বলার কারণে কিছুটা হলেও আমাদের সাধারণ মানুষের চিন্তা মাথায় রেখে সরকার সেটি কমিয়েছে। গ্যাসের দাম কমিয়েছে, চালের দাম কমিয়েছে, তরকারির বাজার, তরিতরকারি বাজার যেন স্থিতিশীল জায়গা থাকে সেটির জন্য তারা পদক্ষেপ নিয়েছে। আমি বলতে চাই, 1 মিনিটের জন্য যদি সরকার নমনীয় হয়ে জনগণের কথা ভেবে থাকে, সেটি নতুন ধারার জন্য করেছে, অন্য কোনো রাজনৈতিক ধারার জন্য, রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য করেনি। এই কারণে যে তারা তাদের মাদেরকে বিদেশে চিকিৎসার জন্য নিতে চায়, তাদের ভাইদেরকে দেশে আনার জন্য আন্দোলন করতে চায়। আপনারা আমাদের কথা ভেবে কোনো আন্দোলন তারা করতে চায় না, করেও নি কখনো। এমনকি যে সরকার বর্তমানে ক্ষমতা রয়েছে, সেই সরকারের দলীয় যেই নাম রয়েছে, সেই নামটি যদি আমরা সার্চ দেই, জনগণের জন্য তাদের কোনো আন্দোলন সংগ্রাম নেই। ক্ষমতায় আসার আন্দোলন, ক্ষমতায় থাকার আন্দোলন, ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় আসতে হবে, এই আন্দোলনই এই দুটি পরিবারতন্ত্রের যারা প্রিয়নক তারা করেছে। জনগণের জন্য তারা কোনো আন্দোলন করেনি। নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আসুন কথা বলি, আসুন আওয়াজ তুলি, লোভ মোহহীন এগিয়ে যাই, এবং এগিয়ে যদি যেতে পারি আমাদের বিজয় অনিবার্য হবে। আমাদের সেই বিজয়ের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, যে সাধারণ মানুষও ভাববে তখন যে আমাদেরকেও লড়তে হবে, আমাদেরকেও গড়তে হবে বাংলাদেশ। আর সেই চিন্তাটি যদি তারা কোনোভাবে ধারণ করতে পারে, তারা যদি লালন করতে পারে, আমি বিশ্বাস করি এই বাংলাদেশের আগামী দিনগুলো সোনালী হয়ে উঠবে, স্বর্ণালী আলোয় উদ্ভাসিত হবে বাংলাদেশের মানচিত্র, লাল সবুজের পতাকা। আর এর জন্য
আমাদের সাধারণ মানুষের আপনাদের দাবি সবাই- বাস্তবায়নের জন্য রাজপথের আমার কোনো বিকল্প নেই। আর সেটি হতে হবে অবশ্যই নতুন ধারা বাংলাদেশ এনডিবির সাথে। অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনি এই জায়গাটি সবাই- পাবেন না, যে জায়গাটি নতুন ধারা বাংলাদেশ এনডিবি করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, কথা কিন্তু একটাই, নতুন ধারার সাথে থাকা চাই, দুর্নীতির সবাই- বিরুদ্ধে কথা বলা চাই, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন চাই। এই ঐক্যবদ্ধ আন্দোলন আপনাকে, আমাকে, আমাদেরকে একটি আপনাদের সবাই সত্যিকারের সমৃদ্ধ দেশ দিতে পারে। আপনারা জানেন, প্রতিটি তথাকথিত গণতান্ত্রিক সরকারের পেছনে আপনাদের সবাই- যেই রূপটি থাকে সেটি হচ্ছে একজন রাক্ষস, এবং সেই রাক্ষস ক্রমাগত সাধারণ মানুষের রক্ত চুষতে থাকে। প্রতিটি তথাকথিত গণতান্ত্রিক আপনাদের সবাই- সরকারের পেছনের রূপই হচ্ছে রাক্ষসের রূপ। এই রাক্ষস সবসময় আমাদের রক্ত চুষতে থাকে, যে কারণে ট্যাক্স বাড়ে, ভ্যাট বাড়ে, পানির দাম বাড়ে, গ্যাসের আপনাদের দাম সবাই- বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, বাড়ি ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে। প্রতিদিন নাভিশ্বাস ওঠার উপক্রম হয় আমাদের আমজনতা। তাদের কিন্তু কিছু যায় আসে না। আপনাদের সবাই- তাদের আমলাদের বেতন বাড়ে, মন্ত্রীদের বেতন বাড়ে, চেয়ারম্যানদের বেতন বাড়ে, উপজেলা চেয়ারম্যানদের বেতন বাড়ে, প্রতিটি স্তরের যারা জনপ্রতিনিধি সবার বেতন বাড়ে, প্রতিটি স্তরের যারা সরকারি আপনাদের সবাই- কর্মকর্তা কর্মচারী সবার বেতন বাড়ে। শুধুমাত্র সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, কোটি কোটি মানুষ, সরকারি কর্মকর্তা কর্মচারী মিলিয়ে কতজন, আমরা আপনাদের যদি সবাই একটু সেটির দিকে তাকাই, সর্বসাকুল্য 70 লাখ, সর্বসাকুল্য 70 লাখ। বাকি যারা রয়েছি তাদের আপনাদের কথা সবাই- কেউ ভাবছে না। জনপ্রতিনিধি, আমলা, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সব মিলিয়ে আপনাদের সবাই 70 লাখ। আর বাকি আমরা যারা রয়েছি তারাই তো আমজনতা, তারাই তো কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। তাদের কিন্তু কোনো ধরনের কোনো উপায় নেই। আপনাদের কেন সবাই নেই? কারণ তারা জনগণের কথা ভাববার কোনো সময় পায় না। জনগণের কথা ভাবতে হবে, জনগণের কথা সবাই- ভেবে পদক্ষেপ নিতে হবে। এই সময়টুকু আমাদের ষড়যন্ত্রকারীদের হাতে নেই, ষড়যন্ত্রকারী মন্ত্রীদের হাতে নেই, ষড়যন্ত্রকারী তথ্যমন্ত্রী, ষড়যন্ত্রকারী আপনাদের সবাই আমাদের অর্থমন্ত্রী, কারো হাতে সময় নেই। তাদের ষড়যন্ত্র শুধু জনগণের বিরুদ্ধে। দাম বাড়াও, পত্রিকা বন্ধ করো, চ্যানেল বন্ধ করো, আপনাদের আমাদের সবাই সাধারণ মানুষের বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করাই তাদের জন্য লক্ষ্য, উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সবাই দীর্ঘদিন যাবৎ রাজপথে আছি, দীর্ঘদিন, প্রায় 26 বছর রাজপথে। সে আলোকে বলতে চাই, জনগণের কথা ভাবতে হবে। আপনাদের সবাই জনগণের কথা যারা না ভাববে তাদেরকেই প্রতিহত করতে হবে। আসুন সেই প্রতিহত করার আন্দোলনে আমরা সবাই হাতে হাত রেখে, আপনাদের সবাই কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাই। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আপনাদের সবাই